দেখেন ২৪-এর গণঅভ্যুত্থান বা ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনটা কিন্তু কোনো আইন মেনে আন্দোলনটা হয় না। আপনি জানেন যে আপনারা দেখেছেন যে গণ অভ্যুত্থানের সময় আওয়ামী ফ্যাসিস্ট যারা ছিলেন তারা ঠিক কিভাবে ছাত্র জনতার উপরে বর্বরভাবে হামলা করেছে, জখম করেছে, নির্মমভাবে বুলেটের আঘাতে তাদেরকে ক্ষতবিক্ষত করেছে, যার তথ্য প্রমাণ সহ এখন তাদের বিচার প্রক্রিয়া চলছে। ঠিক সেই জায়গায় আপনি যদি চিন্তা করেন যে আপনি একজন জুলাই যোদ্ধা, আপনি দেখছেন আপনার সামনে বসে যেই লোকটি আছে সে একজন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, তার ফোনে সে হচ্ছে আমাদের এনসিপি থেকে শুরু করে আমাদের ছাত্র জনতা আন্দোলনকে বিতর্কিত করার জন্য বিভিন্ন রকম উদ্দেশ্য প্রণোদিত খবর সে আদান প্রদান করছে এবং সে নিয়োগ বাণিজ্য করছে। একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার কি তখন মনক্ষুণ্ণ হওয়ার কোনো সম্ভাবনা আছে? নিয়োগ বাণিজ্যের কথা যদি বলেন, বদলি বাণিজ্যের কথা আপনাদের বিষয়ে সরাসরি ডিজি মহোদয় আমাদের টেলিভিশনে সে কথা বলেছে। সে আমাদেরকে বলেছে, যদিও অফ ক্যামেরায়, সেখানে কিন্তু সে নিজে বলেছে যে আপনারা নাহিদ ইসলামের ছবি ব্যবহার করে তাকে তার ছোট ভাই পরিচয় দিয়ে তাকে অনৈতিক বিভিন্ন বিষয়ে তাকে চাপ প্রয়োগ করছেন, এবং বিষয়টা ছিল এমন যে চাপ প্রয়োগ করা, সে এইভাবেই বলেছে কথাটা। এবং আপনারা বারবার বলছেন যে উনি বদলি বাণিজ্যের সাথে জড়িত ছিলেন, তাহলে আপনার বিরুদ্ধে কেন ডিজি এই অভিযোগ আনলেন? আপনি যখন ওনার সাথে কথা বলেছিলেন, আপনি কি আমাদের ছবি দেখে? হ্যাঁ, আপনাদের বিষয়েই তিনি বলেছেন, এবং আমরা আপনাদের ছবিগুলো দেখেছি যে আপনারা হোয়াটসঅ্যাপে নাহিদ ইসলামের সাথে ছবি ব্যবহার করেন, প্রোফাইলে ফেসবুকেও ব্যবহার করেন। আপনাকে সেম কোশ্চেনটা করছেন, আপনি বলছেন না ছবি দেখেন, আপনি জিজ্ঞেস করছি যে এরকম বৈষম্যের দিকে আসছে কিনা। বৈষম্যেরই শুধু আমরা দুইজনে এমন করো না, আমরা তিনজনে এমন করো না, অনেকেই থাকতে পারে। ওইখানে এই উনি যে ডিজে, বর্তমান যে ডিজে আছে ওনার সাথে এখন পর্যন্ত আমি ওনাকে চিনিও না, উনিও আমাকে চেনেন না, আমরা কখনো সাথে দেখাও করি নাই। আমাদের পুরো লাইফে আমরা একবার বললাম যে একবার গত বছর যখন আমরা গেছিলাম ওটা, তখন সেই ডিজিও নাই। আপনারা সেই ডিজির সাথে কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন। উনি আমাদেরকে ডেকেছিল অনশনের ব্যাপারটা নিয়ে। কী বা কোন উদ্দেশ্যে উনি বলছেন, বা আপনারা আদৌ ছবি দেখাচ্ছেন কি না, শুধু জিজ্ঞেস করছেন বৈষম্যের দিকে আসছে কিনা। বৈষম্যের দিকে অনেকেই যেতে পারে, সেটা যে আমরাই, এটা কোনো ফাউন্ডেশন। আপনি গেছেন হয়তো, এখানে আরও সাংবাদিক ভাইরা আছে, আপনারাও যান। আমি রিকোয়েস্ট করবো, আমি আমাদের বিভিন্ন বলছি যে আমি হাম্বল রিকোয়েস্ট করবো, আপনারা কেউ যাবেন, দরকার আমাদের সাথে নিয়ে যেতে পারেন বা আপনারা যেতে পারেন, আমাদের ছবিগুলো দেখাবেন যে আদৌ এই লোকগুলো একজন পাবার জন্য বা এদের কেউ কখনো আসছে কিনা, কোনো নিয়োগ বাণিজ্য, কোনো তদবির বা কখনো দেখাও করতে আসছে কিনা। আচ্ছা, আপনি যেমন বলছেন যে অন্য কেউ যেতে পারে, সেক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনারা যেহেতু মিরপুর জোনটাকে আপনারা দেখছেন, তাহলে আপনারা ব্যতীত আদার্স কোনো গ্রুপ ওখানে কাজ করছে? এখানে আদার্স গ্রুপের কথা, আর আমরা 5 তারিখের পর দেখেছি এখন পর্যন্ত ম্যাক্সিমাম সময় দেখা গেছে অনেকগুলো অনৈতিক কাজেই এখন বৈষম্য বিরোধী না, বাইরের কেউ, অন্য দলের বা বাইরের কেউ কোনো একটা কাজে গিয়ে পরিচয় দিচ্ছে জুলাই যোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই একটা অপকর্মের জন্য কিন্তু আমাদের সেন্ট্রাল বডি যারা আছে কিন্তু অনেকগুলো কমিটি দিয়েছে। কমিটি দেওয়ার পর আমরা এই জায়গাগুলো অনেকগুলো কমে আনতে পারছি। তো এখানে কেউ যদি গিয়ে নাম বিক্রি করে, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, হ্যাঁ, ডিজি সাহেব বলেন বা অনেক আলোচনা করেছিল, ওনার কাছে ভেরিফাই করার সুযোগ নেই। ভেরিফাই করার সুযোগ আছে আপনাদের হাতে। এখন আপনারা গিয়ে আমাদের যে কমিটি আছে, আমাদের যারা আছে, শুধু আমরা না, আমাদের কমিটির যারা আছে তাদের প্রত্যেকের ছবি দেখাতে পারেন। এই মানুষগুলো কখনো আপনার কাছে আসছে কেন, তদবিরের জন্য, কোনো কাজের জন্য, কোনো ভয়ভীতি প্রদর্শন বা নাহিদের পরিচয় দিয়ে কোনো কিছু করতে পারেন কিনা। আমরা বলি সেটা আমরা আপনার যে শাস্তি দিবেন বা বাংলাদেশ আইন অনুযায়ী সেটা আমরা নিব। আমাদের মধ্যে থেকে যদি অন্য কেউ করে থাকে, আমাদের অন্য সহযোগিতা আছে, আমরাও তাদের বিরুদ্ধে সেই ব্যবস্থা নিব। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে, যেমন ব্রিফিংয়ে বলছিলেন যে ব্যক্তিকে মারধর করা হচ্ছে তিনি তার সাথে আওয়ামী লীগের সঙ্গে পাওয়া গিয়েছে। তো আসলে আমরা দেখছি যে 5 আগস্টের পরবর্তী সময় আপনারাই কিন্তু মবের এগেইনস্টে সোচ্চার ছিল। তো এই বিষয়টাকে আসলে আপনার কী হয়েছে? এখানে তো দেখা যাচ্ছে তার প্রতি একটা সে কিন্তু মবের শিকার হয়েছে, যদি আমি ভুল না করে থাকি। সেই ক্ষেত্রে এই বিষয়টাকে আপনার কী হয়েছে? যদি একটা মানুষকে টাকা আপনি পেতেই পারেন, বাট তাকে টাকা পাওয়ার জন্য যদি মবের শিকার হতে হয়, আসলে তাহলে ওই আমল আর এই আমলের ভিতরে পার্থক্যটা কোথায়? দেখেন, ওনার সাথে যখন কথা বলতে যাওয়া হয়, ওনার বাসা হচ্ছে উত্তর পীরেরবাগে। উত্তর পীরেরবাগে ওনার বাসার যখন অ্যাড্রেসটা পাওয়া যায়, তখন কিন্তু ওনার বাসায় গিয়েও কোনো ধরনের মত তৈরি করা হয়নি। যখন আমাদের 2 জন সেখানে যায়, যাওয়ার পরে উনি বাসার নিচে ছিলেন, সম্ভবত কোথাও যাচ্ছিলেন।
তাকে যখন এই যে চুক্তিপত্র দেখে বলা হয় যে যেই পক্ষ আপনার নামে কমপ্লেন করেছে তারা এখানে আছে এবং তারা আমাদের এই যেহেতু পারভেজের নিকটাত্মীয়, তো তখন তাকে বলা হয় যে আপনি যদি এসে কাহিনী কথা বলতেন। আপনি চিন্তা করেন একটা মোটর সাইকেল, উনি হচ্ছে একটা অভিযোগ করেছিলেন যে তাকে অপহরণ করে আনা হয়েছে বা জোরপূর্বক নিয়ে আসা হয়েছে। আসলে একটা মোটর সাইকেলে দুইজন গিয়ে কাউকে অপহরণ করে নিয়ে আসাটা এটা আমাদের কাছে হাস্যকর। আশা করি আপনারা যেহেতু এতদিন ধরে এবং আমাদের কাছে ইন এবং আউটের সিসিটিভি ফুটেজও আছে, আপনারা যদি সিসিটিভি ফুটেজটা দেখেন আপনারা বুঝতে পারবেন উনি খুব স্বাভাবিকভাবে প্রবেশ করেছেন এবং বের হওয়ার সময় স্বাভাবিকভাবে বের হয়েছেন এবং উনি বের হয়েছেন কিন্তু শালী থানার আহ্বায়ক রফিক মিঠুর সাথেও যেটা সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দৃশ্যমান আছে। আপনারা প্রয়োজনে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদের যদি তদন্তের প্রয়োজন হয়, অনুসন্ধানের প্রয়োজন হয়, আপনারা সেখানে যেতে পারেন। এবং ইতোপূর্বে এই ধরনের ঘটনা কখনো ঘটেছে কিনা দেখেন, 5ই আগস্টের পরবর্তী সময় আপনারা দেখেছেন যখন সমন্বয় পরিচয়ে পুরো বাংলাদেশ জুড়ে বিভিন্ন ধরনের অপকর্ম হচ্ছিল, তখন কিন্তু খুব দ্রুত ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা গোছানো হয়।